ভারী তো পটল চিংড়ি, তাতে আবার নতুন কি? নতুন কিছুই নয়। পটল চিংড়ি আমার শাশুড়ি মায়ের ধরনের, মানে উনি যেভাবে রান্না করেন সেই সেই ধরনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথমে সর্ষের তেলে অল্প লবণ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে সেটা ভেজে তুলে রেখেছেন। আর পটলগুলো উনি আমাকে এইভাবে ত্যাকসা করেই কাটতে বলেন। বলেন নাকি মশলাগুলো ভালো করে এই পটলের গায়ে তাতে মিশে যায়, গোল গোল করে কাটলে নাকি অতটাও ভালো হয় না। সেটা ওনার চিন্তা ভাবনা। তারপর আলুগুলোও ঠিক এইভাবে কেটেছেন। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আলুগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলেন লবণ। আর তারপরে একটু জায়গাটা ফাঁকা করে যে তেলটা আছে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলেন। আর দিয়ে দিলেন এর মধ্যে পেঁয়াজ কুচি। সমস্তটাই কিন্তু ভালো করে এই আলু, পটল আর পেঁয়াজ সবটাই কিন্তু এর সঙ্গে ভালো করে ভাজা ভাজা হবে। এই রান্নায় কিন্তু ভীষণ অল্প পরিমাণে জল দেবেন। যাই হোক, আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্তটা দেওয়ার পরে দিয়ে দিলেন ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে জাস্ট সবজিগুলো সেদ্ধ হতে দেবেন, মানে পটল আর আলুগুলো। তারপর অল্প সামান্য জল দিয়েছেন, সেটা আর ভিডিও করে তোলা হয়নি। তারপর কিন্তু একদম শেষে নামানোর আগে দিয়ে দেবেন ঘি। এই এত সামান্য তেল মশলায় বা এত কম উপকরণে যে এত সুন্দর পটল চিংড়ি হয়, আপনারা একবার করে দেখবেন এইভাবে। খুব ভালো লাগবে শাশুড়ি মায়ের পটল চিংড়ি।